যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি, যে মহান রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসের উল্লেখযোগ্য একটি দিনে এশার নামাজের পরে জরুরি কয়েকটি কথাবার্তা শুনবার জন্যে বলবার জন্যে আমাদেরকে মসজিদে বসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। আলোচনা শুনতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মুহররম মাস 10 তারিখ আশুরা। এই আশুরাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক ঐতিহ্যপূর্ণ ঘটনা ঘটিয়েছিলেন, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছিলেন, যা ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা আলোচনা শুনব আশুরার শিক্ষা সম্পর্কে। মুহররম ও আশুরার শিক্ষা সম্পর্কে আলোচনা শুনব। সকলকে মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে আলোচনা বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের 50 বছর পর কারবালার ঘটনা ঘটেছিল। কয় বছর পর? 50 বছর পর। 61 হিজরিতে 10 মুহররম শুক্রবার ছিল। আল্লাহ রাসূলের ইন্তেকালের 50 বছর পর এই কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমাদের দেশে, বিশেষ করে শিয়া সম্প্রদায়েরা বিভিন্ন প্রকার মিছিল, তাজিয়া মিছিল, মাতম, শোক পালন করে, নিজের গায়ে রক্ত নিজেরাই ভরায়, একে অপরের মল্লযুদ্ধে অবনীত হয়, অবতীর্ণ হয়। একজন হুসাইন আর একজন ইয়াজিদ সাজে, সেটি ওরা রক্তপাত ঘটায়, যা ইসলামে একেবারেই নাজায়েজ। মহব্বত এরকম করে প্রকাশ পায় না। হুসাইনের ভালোবাসা গা থেকে রক্ত ছড়াইলে প্রকাশ পায় না। প্রকৃত ভালোবাসা রাসূল, রাসূলের বংশধর এবং রাসূলের নাতি হুসাইনের রেখে যাওয়ার সুন্নত পালন করার ভিতরেই প্রকৃত ভালোবাসা। সুবহানাল্লাহ। হুসাইন কি জন্য শহীদ হলেন? কিসের জন্য লড়াই বাঁধলো? কি জন্য যুদ্ধটা ঘটলো? এটা যদি আমরা সত্যিকারে জানি, জেনে থাকি, তাহলে আমরা ওই সকল রক্ত ছড়াছড়িতে বিশ্বাসী হব না। আজকে এই সকল দিয়ে একটি কথা বলবার চেষ্টা করবো। খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন কাছের সাহাবী, ইয়াজিদের বাপ। ইয়াজিদের বাপ নাম হচ্ছে হযরত মুয়াবিয়া। তিনি আল্লাহ রাসূলের একেবারে ঘনিষ্ঠতম একজন সাহাবী ছিল। আল্লাহ রাসূল মুয়াবিয়াকে বললেন, মুয়াবিয়া, তুমি দ্বিতীয় বিবাহ করো না। তখন মুয়াবিয়ার প্রথম স্ত্রী বেঁচে ছিল। মুয়াবিয়াকে আল্লাহ নবী বললেন, কোনদিন আল্লাহ পাক যদি তোমার স্ত্রীকে মৃত্যুবরণ করে নিয়ে চলে যায়, তুমি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো না। মুয়াবিয়াকে আল্লাহ নবী বলে গেলেন, ইন্তেকাল করলেন। কিছুদিন পর মুয়াবিয়ার স্ত্রী যখন মারা গেলেন, তার আশেপাশের সহচর যারা, তারা কানের মধ্যে ফুসলে 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 দ্বিতীয় বিয়ের জন্য রাজি করা হয়। কারবালার প্রকৃত ঘটনা। যখন দ্বিতীয় বিবাহের জন্য রাজি করালেন, মুয়াবিয়ার মত ছিল না। মুয়াবিয়ার ওই নবীন কথাটা স্মরণ ছিল যে আল্লাহ নবী আমাকে দ্বিতীয় বিবাহ করতে নিষেধ করে গেছেন। এই কথাটা বারবার তার অন্তরের ভিতরে খেয়াল হচ্ছিল, কিন্তু আশপাশের মানুষের ফুসলানিতে তিনি আল্লাহ রাসূলের কথাটা সামনে বলে গেলেন। যাওয়ার পরে
দ্বিতীয় বিবাহে রাজি হয়ে গেল। দ্বিতীয় বিবাহ যখন হয়ে গেল, দ্বিতীয় স্ত্রীর গর্ভে সেই সন্তান আল্লাহ পাক দিলেন। ওই সন্তানের নামই হচ্ছে ইয়াজিদ, যাকে আমরা হুসাইনের হত্যাকারী বলে জানি থাকি। এর আগে ইয়াজিদ যখন ধীরে ধীরে বড় হয়ে উঠলেন, ইয়াজিদ একটু স্বৈরাচারী টাইপের ছিলেন, একটু লম্পট টাইপের ছিলেন, চরিত্র তেমন ভালো ছিল না। ছোটবেলা থেকেই তিনি খুব উচ্ছৃঙ্খল ছিলেন ইয়াজিদ। মুয়াবিয়া এই ঘটনা দেখতে পেয়ে ইয়াজিদকে বারবার ভালো করার চেষ্টা করেছিলেন, কিন্তু না, ছেলে বেয়ারা হচ্ছে, ছেলে খুব বেয়াদব হয়ে উঠতেছে, পিতার কথা শোনে না। ইয়াজিদ বড় হয়ে গেল, বাপের অজান্তে রাসমহলে নারী নিয়ে এসে, নর্তকী নিয়ে এসে নাচাতো, মদের আড্ডা বসাতো, জুয়ার আড্ডা বসাতো মুয়াবিয়ার অজান্তে। রাজদরবারের কোন এক পক্ষে এইরকম নর্তকী, মদ, জুয়া, আড্ডা এইরকম আসর বসাতো। ইয়াজিদের জীবনে পাওয়া যায় যে ইয়াজিদ খুব সাহসী একজন পুরুষ ছিল। ইসলামের ইতিহাসে ইসলাম সাপোর্ট করে গণতন্ত্র, রাজতন্ত্রকে সাপোর্ট করে না। আমি বুঝাই দিচ্ছি। আল্লাহ রাসূল ইন্তেকালের পর আবু বকর, এরপর ওমর, এরপর ওসমান, এরপর আলী, কিন্তু আল্লাহ নবী কোনোদিন বলে যায়নি যে আমার পর আবু বকর খলিফা। কিন্তু মুয়াবিয়া একটা ভুল করে গেল, যে তিনি ইন্তেকালে যখন অসুস্থ অবস্থায় ছিলেন, সেই সময়ে ইয়াজিদকে তার আসনে বসিয়ে ইন্তেকাল করলেন। এটা ছিল সবচেয়ে বড় ভুল। মুয়াবিয়া যখন দেখতে গেল তার ছেলে উচ্ছৃঙ্খল, তার উচিত ছিল যে সেই সময়ে গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গকে ডেকে, যেহেতু মূর্ষ অবস্থা, তার স্থানে কে খলিফার দায়িত্ব পালন করবে এটা পরামর্শ নেয়া। কিন্তু কারো পরামর্শ বেঁধে রেখে তিনি তার ছেলেকে তার আসনে বসিয়ে খানিক সময় পর ইন্তেকাল করলেন। রাজার ছেলে রাজা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে, রাজা তোমার ছেলে যদি যোগ্য হয় তাহলে জনগণই তোমার ছেলেকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে। এটা ছিল ইসলামের গণতন্ত্র। কিন্তু আমি আমার ছেলেকে বসিয়ে দিয়ে যাব, আমি আমার মেয়েকে বসিয়ে দিয়ে যাব, আমি আমার পুত্রবধূকে সিংহাসনে বসিয়ে দিয়ে যাব, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু মুয়াবিয়া সেই ভুলটাই করলেন, ইয়াজিদকে সিংহাসনে বসিয়ে দিয়ে ইন্তেকাল করলেন। ইয়াজিদ এমনিতেই উচ্ছৃঙ্খল, তার রাজত্ব কেউ কেড়ে নেবে এইরকম কোন মানুষকে সে সহ্য করতে পারত না। যে একটু মাথা ছাড়া দিয়ে উঠতো তাকে দাবিয়ে দিত, যে একটু শিক্ষিত হয়ে উঠতো তাকে দাবিয়ে দিত। কারণ সে জানতো তার থেকে জাননেওয়ালা কোনো মানুষ যদি সমাজে পয়দা হয় তার রাজত্ব থাকবে না, জনগণ তাকে নামাই দেবে। এই জন্য কোনো ভালো মানুষকে ইয়াজিদ সহ্য করতে পারত না। অপরদিকে হযরত আলীর দুই সন্তান হাসান এবং হুসাইন যোগ্য হয়ে গড়ে উঠলেন। রাসূলের নাতি যোগ্য রাজা হিসেবে গড়ে উঠলেন, রাজত্ব চালাবার জন্য, খলিফাত্ব চালাবার জন্য যোগ্য হয়ে উঠলেন। কিছু কিছু মানুষ হুসাইনকে বলেন, হুসাইন তুমি আল্লাহর নবীর নাতি, তুমি থাকা অবস্থায় আরেকজন খলিফা হবে এটা হতে পারে না, তুমি তোমার নানার দায়িত্বভার গ্রহণ করো। হুসাইন বললেন, না, আমি খলিফাত্ব চাই না। যারা ভালো মানুষ তারা ক্ষমতা চায় না, তারা সেবে থাকতে চায়। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত। ক্ষমতা চেয়ে নিতে হয় না। ক্ষমতা যদি কেউ আপনা আপনি দেয়, কেউ যদি সম্মান দিয়ে ক্ষমতা দেয়, সেই ক্ষমতা নিতে হয়। কিন্তু নিজের জোর করে দাবিয়ে, মানুষের হক নষ্ট করে, মানুষকে চাপিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা, এটা ইসলাম সমর্থন করে না। বর্তমান সমাজে যেটা চালু আছে। সম্মানিত বন্ধুরা, ইয়াজিদ যখন দেখলেন যে ধীরে 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 হুসাইনের অনেক প্রশংসা তার কানে চলে আসলো, কয়েকজন মুজির নাজিকে ঘোষণা দিয়ে দিল যে হুসাইনকে নিয়ে আসা হোক, নিয়ে এসে তার ব্যবস্থা কিছু করা হবে, তার সাথে বোঝাপড়া করে খলিফার এই সংকটটা দূর করা হবে।
কিন্তু প্রতিমধ্যে ইয়াজিদের কাছাকাছি যাওয়ার আগেই তার সৈন্য সামন্তরা ইরাকের সেই কারবালার প্রান্তরে অনেক দিন অবরোধ রাখার পরে হুসাইনের সব পরিবারের তাকে হত্যা করে। ইয়াজিদ পর্যন্ত কিন্তু যেতে পারেনি। হুসাইন যদি ইয়াজিদের দরবার পর্যন্ত যেতে পারত তাহলে কিন্তু এই হত্যাকাণ্ড হতো না। দুজনে বোঝাপড়া করে খলিফার সমস্যাটা সমাধান হয়ে যেত। ইয়াজিদ চেয়েছিল যে হুসাইন আমার কাছে আসুক, এসে আমরা দুইজনে পরামর্শ করে খলিফার সমস্যাটা সমাধান করি। কিন্তু প্রতিমধ্যেই তার বাড়ি পেয়াদা তার মুজিব নাজির সীমার নদীর প্রান্তরে তাকে হত্যা করেছিল সব পরিবারে। এটি একটি হৃদয় বিদারক ঘটনা। সম্মানিত উপস্থিতি, এখানে আশুরার শিক্ষা 1 নম্বর হচ্ছে যে যারা জোর করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা ধরে রাখতে চায়, আল্লাহ পাক সেই ক্ষমতা দীর্ঘায়ী করে না। তার শিক্ষা হচ্ছে যে হুসাইনকে মেরে ফেলা হলো ঠিক আছে, কিন্তু ইয়াজিদের পরবর্তী খলিফা মাত্র 4 বছর টিকেছিল। 4 বছর পর সপরিবারে আরেকটা ঘাতকের কাছে হত্যা হয়ে গেছে। 4 বছরের মধ্যে ইয়াজিদের বংশ নির্বংশ হয়ে গেল। ওই বংশ থেকে আর কোন খলিফা আসলো না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই সময় খলিফা হতে না পারলেও পরবর্তী রাসূলের বংশতে যত খলিফা এসেছে সব রাসূলের বংশ। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে দাবায় রেখে, মানুষের অধিকার নষ্ট করে, মানুষের হক নষ্ট করে যে রাজত্ব মানুষ টিকে রাখতে চায়, এটা দীর্ঘায়ু হয় না। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, মহাত্মার শিক্ষা, আশুরার শিক্ষা গ্রহণ করতে হবে। যে যারা আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, আপনার হক অধিকার যারা নষ্ট করে আজকে তারা চেষ্টা করছে ক্ষমতায় থাকার জন্য, এরা যদি মুহররমের প্রকৃত শিক্ষা দেখতে পাইত তাহলে এদের কলিজার ভিতরে একটু না একটু ভয় আসত। ইসলামের ইতিহাস ফাতহুল বারীর মধ্যে এসেছে পরবর্তী 4টা বছর ইয়াজিদের বংশ রাজত্ব চালিয়েছে। 4 বছর পর তার বংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। আর অদ্যবধি পর্যন্ত কোনদিন ইয়াজিদের বংশ থেকে কোন মেম্বার, চেয়ারম্যান, এমনকি ইউনিয়ন পরিষদের কোন সদস্য নাই। যতদিন উমাইয়া খলিফা, আব্বাসীয় খলিফা, যত খলিফারা এসেছে প্রত্যেকটা খলিফায় আল্লাহ রাসূলের আলী এবং হুসাইনের বংশধর থেকে এসেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা বড় শিক্ষা। মুহাররম এবং আশুরার শিক্ষা হচ্ছে মানুষের হক অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। সম্মানিত বন্ধুরা, ভোট দেয়া আমার অধিকার, আপনার অধিকার। এটা যদি কেউ গর্ব করে, এটাতে যদি কেউ হাত দিয়ে এই অধিকারটা যদি কেউ কেড়ে নেয় আর ক্ষমতা থাকার জন্য দীর্ঘায়ু চেষ্টা করে, মুহররম মাসের 1 নম্বর শিক্ষা হচ্ছে যে হক নষ্ট করে কেউ যদি এই ক্ষমতায় থাকতে চায়, ওই সকল নেতা নেত্রীর উচিত মানুষের অধিকার আদায় করে দিয়ে মানুষ যদি স্বপক্ষে, মানুষ যদি নিজের জ্ঞান বিবেক মোতাবেক আমাকে চায় তাহলে আমি রাজত্বে থাকবো, না হলে থাকবো না। মুহররমের 2 নম্বর শিক্ষা, ইয়াজিদ ছিল জালিম। ইয়াজিদ নিজের অধীনে যে সকল কর্মচারীরা থাকতো এদের বেতন ভাতা, এদের যদি সুন্দরী স্ত্রী থাকতো সেই সুন্দরী স্ত্রীকেও ইয়াজিদ প্রহার করতো, ব্যবহার করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদ ছিল জালিম। তার অধীনস্থ কোনো কর্মী স্ত্রী যদি সুন্দর থাকতো তাকে ডেকে নিয়ে আসতো, যে কোনো ফন্দি করে, কায়দা কৌশল করে রাজ দরবারে স্ত্রীকে নিয়ে আসা হতো, তার ইজ্জত লুণ্ঠন করা হতো। এটা ছিল ইয়াজিদের ক্যারেক্টার, এটা ছিল ইয়াজিদের চরিত্র। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ইসলামের ইতিহাসে এসেছে যে ইয়াজিদের চরিত্রে বর্তমান কোন শাসক যদি হয়ে থাকে তাকে শিক্ষা নেওয়া উচিত। এই মুহররম থেকে, আশুরা থেকে শিক্ষা নেওয়া উচিত, মানুষের উপর কোনোদিন জুলুম করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইউযলিমু আইয়ুগফিরা বিহি ক্বাবলা সালাত। দুনিয়ার মানুষ যত অপরাধ করুক না কেন আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু মানুষের উপর যদি মানুষ জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, মানুষের পরিবার ভিতরে যদি আঘাত দিয়ে থাকে, মানুষের হক যদি নষ্ট করে থাকে, মানুষের উপরে একদিন পরিমাণ যদি জুলুম করে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিলেও এই জুলুমের গুনাহ কখনো মাফ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাইরা আমার,
বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে 4টা মাস পবিত্র মাস। এক নম্বর মাসটা হচ্ছে মুহররম। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিন দিলেন যার নাম 10 মুহররম, আশুরার দিন। ইতিপূর্বে বলা হয়েছিল আশুরার দিনে অনেক ঐতিহ্যপূর্ণ ঘটনা ঘটেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা মুহররম পাবে, আশুরা পাবে, কিন্তু এই আশুরা থেকে কি গ্রহণ করবে? আল্লাহর নবী বললেন, কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আশুরা পাবে, আশুরার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সমস্ত শিক্ষাগুলি হচ্ছে আমি এবং আমার নাতি এবং আমার বংশধর থেকে যারা খলিফা হবে এদের সুন্নত বাস্তবায়ন করবে, এদের আদর্শ গ্রহণ করবে, এদের ক্যারেক্টার, এদের চরিত্র সমাজের মধ্যে গ্রহণ করবে। আমার বংশের মধ্যে যারা সুপুরুষ থাকবে, যারা চরিত্রবান মানুষ থাকবে, এদের চরিত্রগুলি পরে পরে দেখে দেখে শিখে যারা জীবন গঠন করবে, কিয়ামতের ময়দানে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ বরণ করে শাহাদাত বরণ করে যে মর্তবা পাবে, ওই মানুষেরা ভালো চরিত্র গ্রহণ করার ফলে তারা শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইয়াজিদ মানুষের হক নষ্ট করত। তার অধীনস্থ যে কর্মচারীরা থাকতো তাদের ভালো ভালো ফসলগুলি নিয়ে আসতো রাজদরবারে, নিয়ে এসে তাকে সামান্য একটু খাওয়ার জন্য ফসল দিত, বাকি সব ফসল হরণ করে নিত। মুহররমের শিক্ষা হচ্ছে যারা সমাজের মধ্যে ধনবান বিত্তশালী তার অধীনস্থ কোনো কর্মচারীর উপরে কোনো জুলুম, কোনো নির্যাতন করা যাবে না। যদি করে থাকে তাহলে তার চরিত্রের সাথে এজিদের চরিত্র মিলে যাবে। মুহররমের শিক্ষা, আশুরার শিক্ষা। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। মুহররমের এত শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এই মাসে 9 এবং 10 মুহররম 2টা রোজা যারা থাকবে, 2টা সিয়াম যারা পালন করবে, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার জীবন থেকে ক্ষমা করে দেবে। 2টা রোজা সমান 1 বছরের গুনাহ, 2টা রোজা সমান 1 বছরের গুনাহ। 2টা রোজা থাকার সাথে সাথে আল্লাহ 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। আমাদের মধ্যে অনেকে আমরা রোজা আছি, ছিলাম, পালন করেছি, যারা করি নাই এবং যারা করেছি, আল্লাহ পাক সকলকে এই মর্তবা দান করুন বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আগামী বছর থেকে কেউ মিস করবেন না, পারা যাবে না ইনশাআল্লাহ। 2টা রোজা। সম্মানিত ভাইরা আমার, ইসলামের ইতিহাসে এমন কোন মাস নেই যেই মাসের মধ্যে আনন্দ আছে, বেদনা আছে, কিন্তু মুহররম এমন একটা মাস যেই মাসের মধ্যে আনন্দ আছে আবার বেদনা আছে। আনন্দটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে খুঁজে পেয়েছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছেন, দাউদ নবীর সেই অবাধ্য জাতিরা মাছ ধরার কারণে তারা শুয়োর এবং বানরে পরিণত হয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আকাশে উঠায় নিলেন। এইরকম সেই অসংখ্য আনন্দের ঘটনা এই মুহররম মাসে আছে। পাশাপাশি বেদনার ঘটনা আমাদের আল্লাহ রাসূলের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব পরিবারে হত্যা করেছে। এটা হচ্ছে আমাদের জন্য দুঃখ। তাই মুহররম মাস হচ্ছে দুঃখের মাস, মুহররম মাস হচ্ছে সুখের মাস, মুহররম মাস হচ্ছে আনন্দের মাস, মুহররম মাস হচ্ছে তওবা কবুলের মাস, মুহররম মাস হচ্ছে দোয়া কবুলের মাস। 40 দিন ইউনূস নবী মাছের পেটে থাকার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি জুলুম করেছি, তুমি আমাকে মাছের পেট থেকে রক্ষা করো। আল্লাহ দোয়া কবুল করেছে। এই মুহররম মাসে রোজা থাকার পর নামাজের পর কেউ হাত তুলে আল্লাহর দরবারে বলে, আল্লাহ ইউনূস নবীর দোয়া যেমন কবুল করেছো, মুসার দোয়া যেমন কবুল করেছো, আল্লাহ আমি পাপী, আমার জীবনে অসংখ্য পাপ, আমার পরিবারে অনেকে অসুস্থ, করোনা ভাইরাসে আক্রান্ত, আল্লাহ আমি লক্ষ লক্ষ টাকা দেনার মধ্যে পড়ে আছি, আল্লাহ আমার পরিবার থেকে অশান্তি যায় না, দুঃখ দুর্দশা যায় না। এরকম হাত তুলে আল্লাহর দরবারে এই মুহররম মাসে আশুরার সময় কেউ যদি ফরিয়াদ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে যত নবীর দোয়া আল্লাহ কবুল করেছে এই মুহররমে, তাদের ওসিলায় আমার উম্মতরা যদি দোয়া করে, তাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে।
কবুলের মাস, বিশেষ করে 10ই মুহররম, এটা হচ্ছে তওবা কবুলের মাস। হযরত আদম আলাইহিস সালাম স্ত্রীকে না পেয়ে দিশাহারা হয়ে আল্লাহর দরবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা বলে যখন দোয়া করে, ফেরেশতারা বলে আল্লাহ স্ত্রীকে ছেড়ে থাকা বড় কষ্টকর। আদম নবী দুনিয়ার জন্য স্ত্রীকে তালাশ করছে, খুঁজছে, স্ত্রীকে ছাড়া আর থাকতে পারছে না, একা হয়ে গেছে, বড় বিপদে আছে। আল্লাহ তুমি তাদেরকে মিলন ঘটায় দাও। রব্বানা যালামনা আনফুসানা এই দোয়া করার সাথে সাথে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। মুহাম্মাদের শিক্ষা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, এইরকম স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, মৃত বাবা মার জন্য কারাও যদি এই মুহররম মাসে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার পিতা মারা গেল, মা মারা গেছে, সন্তান চলে গেছে, আমার দাদা দাদি সকলে কবরে চলে গেছে, তাদের দোয়া যেমন তুমি কবুল করেছো, আল্লাহ এই মুহররমের ওসিলায় আমার পরিবারের সকলকেও তুমি মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। মুহররম দোয়া কবুলের মাস। আশুরা হচ্ছে তওবা করার মাস, আশুরা হচ্ছে বিজয়ের মাস, আশুরা হচ্ছে দুঃখের মাস। সম্মানিত হাজিরিন, মুহররমের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জন্য শহীদ হয়ে গেলেন, সেই চিত্রটা, সেই শিক্ষাটা আমরা ধরে রাখবো। হুসাইনকে বলা হলো, হুসাইন তোমার নানার খলিফাত্ব তোমার একমাত্র পাওয়ার অধিকারী, কিন্তু ইয়াজিদ খলিফা হবে, সে জালিম, তার রাজত্ব আমরা মেনে নেব না, তুমি খলিফা হও। হুসাইনকে চিঠি লেখা হলো, হুসাইন ন্যায় নিষ্ঠা সত্যের বিচার পাওয়ার জন্য আমরা তোমাকে খলিফা হিসেবে চাই। হুসাইন তোমার নানার খলিফাত্ব বিলীন হয়ে যাচ্ছে, ওই জালিম শাসক আমাদেরকে শোষিত করতে করতে আমাদের রক্ত মাংস সব চুষে খেয়ে নিচ্ছে। হুসাইন তুমি তাড়াতাড়ি চলে আসো, এসে আমাদেরকে মুক্তি দান করো। মানুষদের আকুতি মিনতি শুনে চিঠির জবাবে হুসাইন বলছে আমি চলে আসতেছি। আসার পরে তো এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এখান থেকে শিক্ষা হলো যে হুসাইন এবং তার নানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত আমাদের উপরে নিয়ে এসেছে, এর উপরে আজীবন অটল থাকাই হচ্ছে মুহররমের শিক্ষা। সুবহানাল্লাহ। মানুষ নির্যাতিত হোক, মানুষ শোষিত হোক, এটা কখনো হুসাইন চায়নি, এটা চেয়েছিল ইয়াজিদ। এখনো যারা চাইবে মানুষ নির্যাতিত হোক, নিষ্পেষিত হোক, মানুষ মরে যাক, না খেয়ে মরে যাক, আমার চেয়ার ঠিকঠাক, এইরকম যারা চাইবে তাদের চরিত্র ইয়াজিদের চরিত্রের সাথে মিলে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। আর যারা ওই অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে, অন্যায় নির্যাতিত নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশার পাশে দাঁড়াবে, তারাই প্রকৃত হুসাইনের অংশীদার। সুবহানাল্লাহ। হাজিরিন, আসুন আমরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুসাইনের রেখে যাওয়া সুন্নতের উপর আমল করি। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। কেউ আমরা জুলুম করব না, মানুষের হক নষ্ট করব না, মানুষকে কখনো কষ্ট দেব না, কথাবার্তায়, চাল চলনে কখন মানুষ আমার কাছ থেকে, চরিত্র থেকে কষ্ট পাবে, আঘাত পাবে, এই কাজটা আমরা কখনোই করব না। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন টিকে থাক, রাসূলের সুন্নাত টিকে থাক, কোরআনের আইন বাস্তবায়িত হোক, এই চেষ্টাটা করা হচ্ছে মুহররমের সর্ববৃহৎ শিক্ষা। সুবহানাল্লাহ। যারা ইসলামী আইন চায়, যারা কোরআনের আইন চায়, যারা রাসূলের সুন্নাতের উপরে টিকে থাকতে চায়, এরকম দলের সাথে, মতের সাথে, মানুষের সাথে থাকাটাই হচ্ছে মুহররম এবং আশুরার সবচেয়ে বড় শিক্ষা। সম্মানিত হাজির, এরকম প্রত্যেকবার আশুরা আসবে, মুহররম আসবে, চলে যাবে, আর এর থেকে আমরা কোনো গ্রহণ করবো না, এটা হতে পারে না। এই মুহররম মাসে আমরা দৃঢ়প্রত্যয় গ্রহণ করবো, আল্লাহ যতদিন বেঁচে রাখো তোমার কোরআনের আইনের পক্ষেই রাখো, ঠিক না ভাই? যতদিন বেঁচে রাখো, যতদিন হায়াত দিয়ে থাকো, ততদিন যেন তোমার রেখে যাওয়া, তোমার নাতির রেখে যাওয়া হুসাইনের সুন্নাতের উপরে আমি টিকে থাকতে পারি, তুমি সেটা তৌফিক দাও, বলে আল্লাহুম্মা আমিন।
আমরা কেউ এজিদের চরিত্র চাই না, চাই কি? আমরা চাই হুসাইনের চরিত্র, আমরা চাই হুসাইনের ন্যায় নীতি আর নিষ্ঠা, আমরা চাই হুসাইনের সেই উপকার চরিত্র, আমরা সেই এজিদের একরফা ভাব, এজিদের জুলুম, এজিদের নির্যাতন, এজিদের নিষ্পেষণ, এটা আমরা কখনো আমাদের দেশে অন্তত চাই না। তাই আমরা এই মুহররম এবং আশুরাকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করবো। আল্লাহ, তোমার জমিনে তোমার কোরআনের আইন আজ হোক কাল হোক তুমি বাস্তবায়ন করো, বলি আল্লাহুম্মা আমিন। যদি কোরআনের আইন এই সমাজে না থাকে, কোনো একদিন এজিদের শাসন এই দেশের মধ্যে প্রচলিত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ওই শাসন আমরা চাই না, আমরা চাই রাসূলের শাসন, আমরা চাই হুসাইনের শাসন। ঠিক না ভাই? যারাই হুসাইনের চরিত্রে চরিত্রবান হয়ে আমাদেরকে চালাবে তাদের পিছনেই আমরা আছি। যারাই রাসূলের সুন্নতকে সামনে রেখে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করবে ওই শক্তির সাথেই আমরা আছি। ঠিক না ভাই? যারাই রাসূলের সুন্নতের বিরোধী, রাসূলের চরিত্র যাদের ভালো লাগে না, সুন্নত এবং কোরআনের আইন যাদের ভালো লাগে না, ওই দলের ভিতরে ওই মতের পক্ষে আমরা কখনো নাই। ঠিক না ভাই? এটাই হচ্ছে মুহররমের শিক্ষা, এটাই হচ্ছে আশুরার শিক্ষা। এখানে দুইটা দল, ইয়াজিদ এবং হুসাইন। যারা কোরআনের আইন চায় না, রাসূলের সুন্নাত যাদের ভালো লাগে না, তারা হচ্ছে ইয়াজিদের দল। যারা কোরআন ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, রাসূলের চরিত্র ভালোবাসে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে ভালোবাসে, তারাই হচ্ছে হুসাইনের দল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো হাদিস শরীফের মধ্যে বললেন, আশ-শুহাদা ওয়া আমির ইয়াউমুল কিয়ামা ওয়াল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। কিয়ামতের ময়দানে যত যুবক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাদের লিডার, তাদের নেতা হবে হযরত হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। এরা হবে ইঞ্জিন। আর এই হাসান এবং হুসাইনের পরবর্তী যত বলি থাকবে, পরবর্তী যত কাতাল থাকবে, যত যুবক থাকবে, যত বৃদ্ধ বাবাজি থাকবে, সকলেই হবে হাসান এবং হুসাইনের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি নিজের দলে থাকি, সেই দিন হুসাইনের দলে থাকতে পারবো? পারবো না। আপনি আমি যদি এজিদের পক্ষে থাকি, এজিদের শাসনের পক্ষে থাকি, এজিদি শক্তির পক্ষে থাকি, আর যদি আশা করি আল্লাহ কিয়ামতের ময়দানে হুসাইনের দলে থাকতে চাই, হুসাইন কি আমাদের নেবে? নেবে না। শুহাদা শাবাবি আহলিল জান্নাহ, বিশ্বনবী বেঁচে থাকা অবস্থায় বলে গেছেন যে কিয়ামতের ময়দানে যত যুবক থাকবে তাদের লিডার জান্নাতের ভিতরে থাকবে আমার নাতি হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। সেই দিন যদি মানুষেরা জান্নাত চাও, ও যুবকেরা, সেদিন যদি জান্নাতে যেতে চাও, হাসান এবং হুসাইনের উত্তরসূরি যদি হতে চাও, সেই কাতারে যদি দাঁড়াতে চাও, তাহলে হুসাইনের আদর্শ গ্রহণ করো। এইটা নাকি ইসলামী আইনের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, সুন্নতের পক্ষে থাকো, রাসূলের আদর্শের পক্ষে থাকো, তাহলে হুসাইন তোমাকে ডেকে ডেকে তার কাতারে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তো মুহররমের শিক্ষা। আমাদের দল মত, আমাদের আদর্শ, আমাদের নেতা নেত্রী, আমাদের ভোটাভুটি সমস্ত কিছুই থাকতে হবে হুসাইনের আদর্শের উপরে। সুবহানাল্লাহ। পরিবার নীতি, সমাজ নীতি, যত কিছু আছে সমস্ত নীতিতে আমরা হুসাইনকে মানব। কিন্তু রাষ্ট্রনীতি যখনই আমাদের কাছে আসবে, তখনই হুসাইনকে বাদ দিয়ে জিদকে গ্রহণ করবো, এটাও হতে পারে না। ইবাদতের ক্ষেত্রে হুসাইনকে মানবো, নামাজ পড়ার ক্ষেত্রে, রোজা থাকার ক্ষেত্রে হুসাইনকে মানবো, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে হুসাইনকে মানবো না, এটা হতে পারে না। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিক নামাজ পড়বে রাসূলের পিছনে, কিন্তু বাইরে যখন রাষ্ট্র পরিচালনার কথাবার্তা হবে তখন এই দিনের পক্ষে কাজ করবে, এটা হতে পারে না। মুসলমান নামাজ পড়বে যার হুকুমে, মুসলমান দেশ চালানোর পক্ষে, ওই আইনটা যে চালাবে সেখানেও সে তার পক্ষেই থাকবে। ঠিক না ঠিক? রোজা করবে যার হুকুমে, মুসলমান দেশ পরিচালনা করবে তারাই হুকুমে, কিন্তু নামাজ, রোজা, পর্দা, প্রশিতা সকল কিছু আমরা হুসাইনের মতে চালাবো। কিন্তু যখন রাষ্ট্রের কথা বলা হয়, যখন আইনের কথা বলা হয়, তখন হুসাইনকে বাদ দিয়ে এজিদি শাসন আমরা পছন্দ করে থাকি। নাউযুবিল্লাহ। সর্বক্ষেত্রে পরিবার, ইবাদত, রাজনীতি, পদনীতি, পেটনীতি, সমস্ত নীতিতে মানতে হবে হুসাইনের আদর্শ। সুবহানাল্লাহ। ও যুবকেরা, এই আশুরার সর্ববৃহৎ প্রতিজ্ঞাই হচ্ছে আমরা কোরআনের আইনের পক্ষে থাকবো। থাকবো তো ইনশাআল্লাহ?
মুহররমে আশুরায় শুধু মিলাদ করবো আর তারপর খেয়ে চলে যাবো তাই হবে না। এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে। হুসাইন কি জন্য শহীদ হয়ে গেল? হুসাইন কখনো চায়নি যে তার নানার রেখে যাওয়া খলিফার দায়িত্ব এটা কোন জালিমের হাতে থাক, এটা হুসাইন কখনো চায়নি। এজন্য হুসাইন নিজের দুগ্ধপুষ্য শিশু সহ নিহত হতে কখনো দ্বিধাবোধ করেনি। হুসাইন যদি ওই কারবালার প্রান্তরে বলতো, ভাই আমাকে ফিরে যেতে দাও, আমি এজিদের শাসনটাই মেনে নিব, তারপর আমার প্রাণটা ভিক্ষা দাও, এটা যদি বলতো তাহলে সবাই ছেড়ে দিত, যাও এজিদের শাসন যেহেতু মেনে নিবে, আর তোমার সাথে কোনো যুদ্ধ নাই, তুমি চলে যাও। হুসাইন রক্ষা পেয়ে যেতেন, কিন্তু না, নিশ্চিত মৃত্যু জানা সত্ত্বেও, নির্ঘাত মৃত্যু জানা সত্ত্বেও হুসাইন নানার আদর্শ, কোরআনের আইন, সুন্নাহর আইন বাস্তবায়ন করে দেওয়ার জন্য ওই কারবালার প্রান্তরে সপরিবারে নিজের বুকে তার রক্ত ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারপর কখনো মাথা নিচু করেনি, তারপরও এজিদের সৈন্যের কাছে কখনো মাথা নিচু করেনি, কখনো ইস্পা হয়নি, কখনো সেই শাসন তিনি মেনে নেননি। আজও যারা মুসলমান, যারা ইমানদার, তাদেরকে সেই দৃঢ়তায় গ্রহণ করতে হবে, সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে যে হুসাইন যেরকম নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও রাসূলের সুন্নতের পক্ষে ছিল, আমরাও সেই সুন্নতের পক্ষে আছি। আছি তো ইনশাআল্লাহ? মসজিদে আছি, কিন্তু বাইরে অন্যান্য সময়, ভোটের সময়, সব জায়গায় যেই শক্তি কোরআনের পক্ষে আছে, যেই শক্তি রাসূলের পক্ষে আছে, যেই শক্তি হুসাইনের পক্ষে আছে, আমরা সবাই মুসলমান, সেই শক্তির পিছনে থাকা উচিত। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বলেন কোরআনের জন্য, হুসাইনের জন্য এই মুহররমে, এই আশুরায় তার শাহাদাত বরণের সাথে সাথে আমাদের এই অঙ্গীকার কবুল করে নিন সকলে বলে আল্লাহুম্মা আমিন।